নমস্কার, দেখছেন ট্র্যাপ টিভি বাংলা, সঙ্গে রয়েছে আমি অনন্যা। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, আদিবাসী সংস্কৃতি যার সাথে জড়িয়ে রয়েছে ধামসা মাদলের সম্পর্ক। ঝুমুর গান, টুসু গানের সঙ্গে ধামসা মাদলের ছন্দ দোলা লাগায় শহুরে মানুষের মনেও। এই আদিবাসী বাদ্যযন্ত্র তৈরি করে জীবিকা নির্বাহ করেন বাঁকুড়ার রায়পুরের সুরপালি গ্রামের কর্মকার সম্প্রদায়ের মানুষজন। কেমন আছেন তারা, কিভাবে দিন কাটছে তাদের, চলুন দেখে নিই। আদিবাসী সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ধামসা মাদল। মহুয়ার নেশায় বুঁদ হয়ে ধামসা মাদলের ছন্দে মেতে ওঠেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। ঝুমুর গান, টুসু গানের সঙ্গে ধামসা মাদলের ছন্দ দোলা লাগায় শহুরে মানুষের মনেও। যুগ যুগ ধরে মূলত এই দুই বাদ্যযন্ত্রের তালে ভর করেই এগিয়ে চলেছে রাঢ়বঙ্গের লোকসঙ্গীত। আর শুধু রাঢ়বঙ্গই নয়, দিনে দিনে এই দুই বাদ্যযন্ত্র জনপ্রিয় হয়ে উঠেছে অন্যান্য এলাকাতেও। ধামসা ও মাদলকে হাতে তুলে নিয়েছেন আরও অনেক তালবাদ্য শিল্পী। বিগত কয়েক পুরুষ ধরে সরকারি কোনো সহযোগিতা ছাড়াই বাবা ঠাকুরদার আমলের ধামসা, মাদল, রাগড়া, ঢোল সহ আদিবাসী সমাজের মানুষের ব্যবহৃত বেশ কিছু বাদ্যযন্ত্র তৈরির পেশাকে আঁকড়ে ধরে জীবিকা নির্বাহ করছেন বাঁকুড়ার রায়পুরের দুধিয়া গ্রাম পঞ্চায়েতের সরপালি গ্রামের কর্মকার সম্প্রদায়ের মানুষজন। বর্তমান সময়ে কোনো রকম সরকারি সাহায্য না পেয়ে এই শিল্প ধুঁকছে বলে জানিয়েছেন তারা। তৈরি হয় আর কি আদিবাসীদের বাদ্যযন্ত্র। কষ্ট, প্রচুর কষ্ট আছে, সারাদিন খাটতে হয়, অনেক কিছু ব্যাপার আছে, খাটাখাটনির পরেও লাভ সেরকম হয় নাই। মোটামুটি হয়, সরকার থেকে কোনো সহযোগিতা নাই, ঘর বাড়ি কিছু নাই, ভাতা নাই, কিছু দেয় নাই আমাদের। যে শিল্পী ভাতা এত সব হচ্ছে, ওইসব ভাতা জমা দিলাম, কাগজপত্র তাও নাই, কিছু নেই। দিয়ে গেছে দিদি তো অনেক কিছুই বলছে, যারা পাওয়ার তারা পাচ্ছে, যারা গরিব মানুষ তারা কিছুই পায় না, যাদের সব কিছু আছে তারাই পাচ্ছে সব কিছু। সরকারের কোনো সাহায্য পাতি নেই। এটা এই যে নাগড়া করে তৈরি হচ্ছে, এটা না সং দিলে হয়নি, ধরাধরি না করলে একার দ্বারা হয়নি। হ্যাঁ, এটা সকাল থেকে সব দিনে এটাই তৈরি করে, আর সকাল থেকে আমাদের বৈকাল পর্যন্ত এটাই কাজ। এটা দিয়ে সংসার চলে, তাছাড়া তো আর আমাদের কিছু কাজ নেই। না, সরকার থেকে আমাদেরকে কোনো সাহায্য করা নেই। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পাই মাসে 500, সেটা আমার থেকে পাই, তো ওইটা তো আর সংসার চলবে না। জানেন কি কিভাবে তৈরি হয় এই ধামসা মাদল? ধামসার বডি মূলত লোহার তৈরি হয়, যাকে চাদরা বলা হয়। কামারের বাড়ি থেকে সেই চাদরা এনে তার উপর চামড়া বসিয়ে তৈরি হয় ধামসা। পাশাপাশি মাদলের বডি হয় মাটির তৈরি। কুমোরের বাড়ি থেকে মাটি কিনে আনা হয়, কিনে আনতে হয় চামড়া। তারপর সেই চামড়া পরিষ্কার করে নিয়ে লাগানো হয় মাদলে। তালা ও বাদিতে বসানো হয় পৃথক চামড়া। সবশেষে গাব দিয়ে সমান করা হয়। এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরা জানিয়েছেন মূলত সুদূর চাকুলিয়া থেকে তেলের ড্রাম নিয়ে এসে এই বাদ্যযন্ত্র তৈরি করা হয়। এই যন্ত্র তৈরির সময় থাকে পদে পদে বিপদ। একটু অসাবধান হলেই শরীরে আঘাত লাগতে পারে। তার বাইরে কাটাছেঁড়ার ঘটনা তো লেগেই রয়েছে রোজ। তারা আরও জানিয়েছেন বাড়ির পুরুষ মহিলা সকলে হাতে হাত লাগিয়ে এই কাজ করেন। একজোড়া বাদ্যযন্ত্র তৈরি করতে অন্তত 2 দিন সময় লাগে। লাগাতার 2 দিনের পরিশ্রমে সেভাবে লাভ না হলেও দৈনন্দিন সংসার খরচটা উঠে আসে। বলে পাত তোমার লাগে মোটামুটি জোড়া ধ্বংসটা হয় আর কি। হাত অনেক সময় হাতও কাটা গেছে, পায়ে আঙুলও ছেঁচা হয়েছে। হাতুড়ি গিলা তো তোমার অন্য কিছু নয়, হাতুড়ি ছেঁড়ির কাজ। একটু ডিস্টার্ব হলেই তোমার আঙুল ছেঁচা হবে, কাটা হবে। কষ্ট সকাল থেকে কষ্টটা খুব ভালোই হয়, কারণ এগুলা তো সে কষ্টের উপর, এগুলা তো আর আরামের কাজ নয়। হাতুড়ি ছেঁচাটা হচ্ছে খুব পরিশ্রমিক কাজ। না, সরকারে আজ পর্যন্ত কোনো সুযোগ সুবিধা তো পায়নি। আশা করি যদি পাইতাম তাহলে হয়তো ভালো হতো। এখন এটার দিয়ে সংসারটুকু চলছে কোনো রকমের, খানাপোনাকে নিয়ে করে করে খাওয়া হচ্ছে আর কি। সরকারের সাহায্য কিছু যদি পাইতাম বা পাই তাহলে একটু আরো ভালো হবে, বা সংসারটাও ভালোভাবে চলবে। তবে তাদের আক্ষেপ, রাজ্য সরকারের তরফে শিল্পীদের জন্য নানা রকম ভাতার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আদিবাসী যন্ত্রশিল্পের সঙ্গে দীর্ঘদিন তারা যুক্ত থাকলেও ভাতা তো দূরস্থ, কোনো সাহায্যই তারা পাননি। ফলে নিজেদের প্রাচীন পেশাকে টিকিয়ে রাখতে অবিলম্বে সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন তারা। কিছু তৈরি হচ্ছে ধামসা, রেগড়া, মাদল, বড় বড় এই যে দেখতে পাচ্ছেন ঢাক,
এই সকল তৈরি হচ্ছে। এগুলো ড্রাম দিয়ে তৈরি হয়, চাকুলের থেকে আনতে হয় গাড়ি করে 2-10টা। আমরা গরিব মানুষ তো, তাহলে এগুলো তৈরি করতে অনেক কষ্টও হয়, কিন্তু এখন আগে হয়তো নিজেরা বিক্রি করতো, এখন নিজেরা বিক্রি করতে আর পারিনি। মানে খুচরা খরিদ্দার পাইনি, পাইকারিরা সব নিয়ে নিচ্ছে এখান থেকে। নিয়ে নেওয়ার পরে আমাদের কোনো ইনকাম আসছে না তাতে। তাই আমরা অনুরোধ করছি যে সরকার থেকে যেন কিছু আমরা সাহায্য পাই, এই কাজটা আবার যেন আরো ভালোভাবে করতে পারি, এটাই আমাদের অনুরোধ। আদিবাসীদের মধ্যে ধামসা মাদলের এখনও কম বেশি চাহিদা রয়েছে। বিশেষত আদিবাসী পরব উপলক্ষে চাহিদা কিছুটা বাড়ে। মাদল বিক্রি হয় মূলত জোড়ায়, আকারের ওপর নির্ভর করে মাদলের দাম। মোটামুটি 5 থেকে 6,000 টাকায় বিক্রি হয় মাদলের জোড়া। কিন্তু এভাবে কতদিন? বর্তমানে মূল্যবৃদ্ধির যুগে সামান্য কটা টাকা রোজগার করে সংসার চালাতে রীতিমতো হিমশিম অবস্থা বাদ্যযন্ত্র শিল্পীদের। আদেও কি মিলবে সরকারি কোনো সাহায্য মিললেও তা কতদিনে মেলে, এখন সেদিকেই তাকিয়ে সরপালি গ্রামের কর্মকার সম্প্রদায়ের মানুষজন। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।